এই জগতের ভালোবাসা হচ্ছে লেবুর টুকরোর মতো। একটা লেবুর টুকরো ততক্ষণ পাতে থাকে যতক্ষণ লেবুর মাঝে রস থাকে। যখন লেবুর রসটুকু ফুরিয়ে যায়, লেবুটা আমরা আদারে ফেলে দেই। তা বাবা লেবুটা আদারে পড়ে বলে, এতক্ষণ আদর করলে এবার ফেলে দিলে কেন? এতক্ষণ তোর মধ্যে মধু ছিল, রস ছিল, ছিল, এখন তোর মাঝে রস নেই, প্রয়োজন নেই। সেদিন অহংকার দূরে যাবে। একদিন আমার গৌর মূর্তি দেখলে না, এই যে বদন তোমায় ধিক্কার দেবে। সারা জীবন তুমি কথা বললে, একদিন মধুর কৃষ্ণ কথা তুমি বললে না। আমাদের এই দুটি হাত ধিক্কার দেবে। সারা জীবনে কত কর্ম করেছ এই হাত দিয়ে, অথচ একটা তুলসী পত্র দুটি ফুল এনে গোবিন্দ চরণে দিতে পারো নাই। এই দুটো চরণ ধিক্কার দেবে। সারা জীবন তুমি কত জায়গায় হেঁটে গেলে, একদিন এই বৈষ্ণবের বাজারে তুমি হেঁটে গেলে না। সেদিন ঘরে শুয়ে শুয়ে মনে হবে, আজ যদি আমি একটু ভক্তের সঙ্গ করতে পারতাম, আজ যদি আমি একটু বৈষ্ণব সঙ্গে গিয়ে বৈষ্ণবের পদধূলি অঙ্গে মানতে পারতাম। কিন্তু সেদিন যে মা আমার চরণ আর আমার কথা শুনবে না। মন চাইবে হেঁটে হেঁটে আমি বৈষ্ণবের বাজারে যাব, কিন্তু আমি পারবো না বৈষ্ণবের বাজারে যেতে। ছেলেকে বলবে, মেয়েকে বলবেন একটু নিয়ে যান। ছেলে মেয়ে উত্তর দিবে, বুড়ো হয়ে গেলে এত জ্বালাও কেন, বলতে পারো না। সেদিন মনে হবে কাদের জন্য আমি এত কিছু করলাম। সেদিন মনে হবে দিন রাত খেটে আমি নিজে না খেয়ে এদের মুখে অন্ন তুলে দিলাম, আপন মনে করে আস্ত দেখিয়ে রাখলেও আমার সেদিন বিছানায় শুয়ে শুয়ে শুধু কাঁদতে হবে। আর সেদিন মনে পড়বে আমার আপন বলে একমাত্র আমার মহাপ্রভু ছাড়া কেউ না। সেদিন সকল অহংকার দূরে যাবে মা। যেদিন আমার সম্পত্তি সবাই ভাগাভাগি করবে, কিন্তু আমি কেমন আছি কেউ খবর নেবে না। যে আমি কোনোদিন ভালোবাসার মানুষের সঙ্গ করলাম না। তাই মা, আমাদের ভাগ্যে আর কি না হয়, আর কোনোদিন আমরা এমন ভক্তের সঙ্গ আমরা পাই কি না পাই, আমরা তো কেউ জানি না বাবা। কারণ কারো ভাগ্যের কথা কেউ বলতে পারে না। কখন যে কার জীবন বেলা ডুবে যাবে কেউ জানে না। তাই যখন একবার বৈষ্ণবের বাজারে এসেছো তোমরা, একবার দয়া করে করুণা করে দেহবাসা যদি ভালো করতে চাও, সবাই আমার মাখো ভক্তের চরণের ধুলি, সবাই একবার মাখো ভক্তের চরণে ধুলি, সবাই ওরে মাখো ভক্তের চরণে ধুলি। তোমাদের বাসা ভালো যদি করতে চাও রে, সবাই মাখো ভক্তের
চরণের ধুলি তোমাদের বাসা ভালো করতে যাও রে, একবার ভক্তের চরণ দুলাবে একবার মাখো ভক্তে চরণ ধুলি। ভাগ্যে কোনদিন হয় কি না একবার মাখো ভক্তে চরণ ধুলি পার কি ভাগে ওরে হয় কি না রে তোমরা মাখো ভক্তে চরণ ধুলি রেখে দাও চরণে ধুলি। জগতে যার হয়েছে রে এই বাসা ভালো জগতে কেবল যার হয়েছে এ বাসা ভালো, জগতে রে বাসে ভালো যার হয়েছে দেহ বাসা ভালো ও প্রাণ গৌর তরে বাসে ভালো জগতে যার হয়েছে বাসরে ভালো। আমার নমস্কার। অনেকে ভাবতে পারেন যে আমার তো অনেক টাকা আছে পয়সা আছে আমি কেন একটা গরিব মানুষের চরণে মাথা নিচু করব আমি অনেক ধনী আমি অনেক পণ্ডিত আমি কেন একটা মূর্খের চরণে মাথা নত করব আমার তো অনেক অহংকার কয়দিনের অহংকার দুদিন বাদেই তো ওই শ্মশানের চিতায় অহংকার জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে মা সেদিন বাড়ি থাকবে গাড়ি থাকবে তুমি থাকবে না যে কোটিপতি তাকেও চিতারণেলে পুড়তে হবে যে ভিখারি তাকে ওই চিতারণেলে পুড়ে ছাই হতে হবে কারো বা দুদিন আগে কারো দুদিন পরে ও যে একটা গান শুনেছেন না কেউ করো না ও তোর সোনার অঙ্গ একদিন হবে ভঙ্গ দে যেদিন পুরে হবি ছাই নীল আকাশে যাবি ওরে খয়লা রে ধোয়া নীলা আকাশে যাবি রে খয়লা কয়লা রে ধোয়া ও তোর সোনার অঙ্গ একদিন হবে ভঙ্গ রে যেদিন পুরে হবি ছাই নীল আকাশে যাবি রে কয়লা রে ধোয়া ওরে নীল আকাশে যাবি উড়ে
খুঁচে খুঁচে মারবে বাড়ি হারের গিছে রে সেদিন জ্বালবে আগুন খুঁচে 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 মারবে বাড়ি হারে গিতে জ্বালবে আগুন খুঁচে খুঁচে মারবে বাড়ি হারের গিছে রে ও সেদিন আগুন খুঁচে খুঁচে মারবে বাড়ি হারে গিতে পিঠের চামড়া যাবে ফেটে ও তোর পিঠের চামড়া যাবে ফেটে সেদিন পিঠের চামড়া যাবে ফেটে হাত বোলাবে কে তোর গা নীল আকাশে যাবে ওরে কয়লার ধোয়া ওরে মনের আকাশে যাবি উড়ে কয়লার ধোঁয়া সেদিন সৎ কাজ করে সবে স্নান করিয়া ফিরবে ঘরে রে সৎ কাজ করে সবে সার করিয়া ফিরবে ঘরে শেষ কাজ করে সবাই স্নান করিয়া ফিরবে ঘরে রে শেষ কাজ করে সবে স্নান করিয়া ফিরবে ঘরে রে সেদিন সৎ কাজ করে সবাই স্নান করিয়া ফিরবে ঘরে রে সৎ কাজ করে সবাই স্নান করিয়া ফিরবে ঘরে রে ও সেদিন সব কাজ করে সবাই স্নান করিয়া ফিরবে ঘরে রে আর দুদিন যাবে ফুলে ওরা দুদিন বাদে সবাই যাবে ভুলে দুদিন বাদে যাবে ফুলে আবার দুদিন বাদে যাবে ভুলে আদর করবে কে তোর গায় নীল আকাশে যাবে ওরে কয়লার ধোয়া ওরে মনের আকাশে যাবি উড়ে কয়লার ও তোর সোনার অঙ্গ একদিন হবে ভঙ্গ রে ও তোর সোনার অঙ্গ হবে ভঙ্গ রে ও তুই যেদিন পুরে হবি ছায় মেলা আকাশে যাবে ওরে
রে